অনেকগুলো দিন পর আবার ক্যামেরার সামনে চলে এলাম। আজ থেকে আবার নতুন করে শুরু করব। ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব, এতদিন দিতে পারিনি। আর অনেকগুলো দিনও আমি ফেসবুকে ছিলাম না। তো স্নান টান করে উঠেছি, এবার একটু রান্নাঘরে যাব, রান্না করব। তো বন্ধুরা, আজকে রান্নাঘরে কি রান্না করছি সেটা একটু দেখাবো। দেখা যাক কি রান্না করছি। তো বন্ধুরা, এসে গেছি রান্নাঘরে। আর এই যে আজকে রান্না করব মৌরলা মাছ দিয়ে আলু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এর মধ্যে রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সমস্ত মশলা দিয়ে মাখিয়ে একবারে তেল দিয়ে মাখিয়ে এটাকে একবারে বসাবো। এই যে বসিয়ে দিয়েছি। এটা একবারেই রান্না করব, এটা দুবার উল্টাবো। আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল, আর আমি চালটা ধুয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এই যে রান্না এদিকে মোটামুটি হয়ে এসছে, ছোটো মাছটা রান্না হয়ে গেছে। এবার এটা হচ্ছে রুই মাছটাকে ভেজে নিচ্ছি। এটা একটু আলু দিয়ে একটু তরকারি মতো বানাবো। তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট। এদিকে হয়ে গেছে মাছের ঝাল বলতে পারেন, ছোটো চুনো মাছের, আর এটা হলো মাছের ঝোল। তো বন্ধুরা, সবাইকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। বিশেষ কিছু তো রান্না করিনি, সবাই জানেনি। তো ঠিক আছে, খেয়ে নিই। বন্ধুরা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটা জিনিস ফ্রিজ থেকে বের করলাম, এটা কালকে বানিয়েছি। বুঝতে পারছি না এটা কি, শক্ত কিন্তু, মানে একটু শুকনো শুকনো করে বানিয়েছি। বোঝা যাচ্ছে কিসের আচার? কিসের আচার বলুন তো, দেখাই একটু। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, কুলের আচার। এটা একটু খাবো, বের করেছি। কুলের আচার খেতে বেশ ভালোই লাগে। ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা যখন স্কুলে যেতাম, আর স্কুলের গেটে কাকুরা কুলের আচার, চালতার আচার, আমের আচার নিয়ে থাকতো। আর টিফিন টাইমে বেরোতে পারতাম না, বাট স্কুলের যখন ছুটি হয়ে যেত তখন খাওয়ার জন্য লাইন পড়ে যেত। তো দেখা যাক কেমন লাগে। ভালো বানিয়েছি, যদিও আমার তো বেশ ভালো লেগেছে। একটু খাবো, অল্পই খাবো, অল্প করে বানিয়েছি, একটু একটু করে খাবো। সত্যিই ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিওতে আগামী দিন দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।